হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়াশোনা করব হচ্ছে দ্রাব্যতা নিয়ে। তাহলে এখন দ্রাব্যতা কাকে বলে? দ্রাব্যতা হচ্ছে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে দ্রাব্যতা বলে। তাহলে এখন সম্পৃক্ত দ্রবণ কি? সম্পৃক্ত দ্রবণ কি এটা জানার আগে আমার জানতে হবে দ্রবণ কি। দ্রবণ হচ্ছে দ্রাবক এবং দ্রব একসাথে মিক্স করলে যা পাওয়া যায় তা হচ্ছে দ্রবণ। অর্থাৎ আমরা যদি এটাকে এভাবে বলি যে এখানে একটা গ্লাস আছে, এই গ্লাসের মধ্যে কিছু পরিমাণে পানি আছে, এই পানিটা হচ্ছে আমাদের দ্রাবক। এবং মনে করো এখানে আমি কিছু পরিমাণে চিনি অ্যাড করলাম, এই চিনিটা হচ্ছে আমাদের দ্রব। অর্থাৎ এটা সহজ করে বলতে গেলে যে বেশি পরিমাণে থাকবে সে হচ্ছে দ্রাবক, আর যে কম পরিমাণে থাকবে সে হচ্ছে দ্রব। আর এই দুটোকে একসাথে মিক্স করার পর আমরা যেটা পাবো এটা হচ্ছে দ্রবণ। তাহলে এই দ্রবণকে আবার তিন ভাগে ভাগ করা হয়। তাহলে এই ভাগগুলো কি কি? তাহলে দ্রবণকে ভাগ করা হয়েছে তিন ভাগে। এক নম্বর হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, তারপর হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, এবং সর্বশেষ হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। তাহলে অসম্পৃক্ত দ্রবণ কি? তাহলে এখন যে আমরা দ্রবণটা তৈরি করলাম, এই দ্রবণের মধ্যে আমরা চিনি অ্যাড করলাম। এখন মনে করো চিনি আমি অ্যাড করার পর আরও কিছু পরিমাণে চিনি অ্যাড করতে পারবো, অর্থাৎ এটা সম্পূর্ণ হয় না এই চিনি অ্যাড করা। তাহলে যদি চিনি অ্যাড করার পর আরও চিনি অ্যাড করা যায়, তখন যে দ্রবণটা তৈরি হবে এটাকে বলছে অসম্পৃক্ত দ্রবণ। এখন মনে করো চিনি অ্যাড করার পর একদম কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আমি এখন যদি আরেক ফুটা চিনি অ্যাড করি তখন সে তলানি হিসেবে এখানে পড়বে। তাহলে একদম পারফেক্ট যে সলিউশনটা, এই সলিউশনটাকে বলা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। এখন মনে করো আমি সম্পৃক্ত দ্রবণ তৈরি করলাম, অর্থাৎ পারফেক্ট একটা সলিউশন তৈরি করার পর এখানে আরও কিছু পরিমাণে চিনি অ্যাড করলাম, তখন কী হবে? তখন সেখানে তলানি হিসেবে চিনিগুলো গিয়ে জমা হবে। তাহলে এই যে দ্রবণটা, এই দ্রবণটার নাম হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। তাহলে আমরা তিন ধরনের দ্রবণ সম্পর্কে জেনে গেলাম। এখন এই তিনটা দ্রবণের মধ্যে স্পেশাল দ্রবণটা হচ্ছে আমাদের সম্পৃক্ত দ্রবণ। এই তিনটা দ্রবণেরই গণমাত্রা থাকবে। তাহলে অসম্পৃক্ত দ্রবণের গণমাত্রা আছে, সম্পৃক্ত দ্রবণের গণমাত্রা আছে, অতিপৃক্ত দ্রবণেরও গণমাত্রা আছে। কিন্তু এই সম্পৃক্ত দ্রবণের যে গণমাত্রা, এই সম্পৃক্ত দ্রবণের গণমাত্রাটাকে স্পেশালভাবে নাম দেওয়া হয় হচ্ছে দ্রাব্যতা। তাহলে দ্রাব্যতা কি? দ্রাব্যতা হচ্ছে সম্পৃক্ত দ্রবণের গণমাত্রা। তাহলে সম্পৃক্ত দ্রবণের গণমাত্রাকে বলা হচ্ছে দ্রাব্যতা। এখন আমরা পড়ব দ্রাব্যতার একক নিয়ে। দ্রাব্যতার একক। দ্রাব্যতার একক হচ্ছে মোট তিন ধরনের। কি কি? একটা হচ্ছে একক বিহীন দ্রাব্যতা। একক বিহীন দ্রাব্যতা। তারপর দুই নম্বর যে দ্রাব্যতা, এটা হচ্ছে গ্রাম পার লিটার এককে দ্রাব্যতা, এবং তিন নম্বর হচ্ছে মোল পার লিটার এককে দ্রাব্যতা। তাহলে দ্রাব্যতাকে তিন এককে পরিমাপ করা হয়। এটা হচ্ছে এককবিহীন দ্রাব্যতা, এটা হচ্ছে গ্রাম পার লিটার এককে দ্রাব্যতা, এবং হচ্ছে মোল পার লিটার এককে দ্রাব্যতা। এখন এককবিহীন দ্রাব্যতা এটা আমরা কিভাবে হিসাব করি? দেখো, এককবিহীন দ্রাব্যতা হিসাব করার সিস্টেম হচ্ছে, এককবিহীন দ্রাব্যতা হিসাব করা হচ্ছে 100 গ্রাম দ্রাবকে কতটুকু দ্রব থাকবে। তাহলে 100 গ্রাম দ্রাবকের মধ্যে কতটুকু দ্রব থাকবে, ওই দ্রবের পরিমাণটা হচ্ছে এই যে এককবিহীন দ্রাব্যতা। এখন মনে করো আমরা এখানে একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে মনে করো এখানে 100 গ্রাম পানি আছে। তো এই 100 গ্রাম পানির মধ্যে মনে করো যে আমার 20 গ্রাম যদি চিনি দিই, তাহলে 20 গ্রাম চিনি দিলে এটা কী হবে? একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। তাহলে এই 20 গ্রাম চিনির পরিমাণটাই সেখানে আমাদের দ্রাব্যতা। এখন আমরা হিসাব করবো যে এককবিহীন দ্রাব্যতা কোন সূত্র দ্বারা হিসাব করা হয়, এই হিসাব নিকাশগুলো আমরা এখন শিখব। এখন আমরা পড়াশোনা করব এককবিহীন দ্রাব্যতা নিয়ে। তাহলে এখন এককবিহীন দ্রাব্যতা কীভাবে হিসাব করা হয়? তাহলে এখন দেখো আমরা দ্রবণের বর। তাহলে দ্রবণের মধ্যে কী থাকে? দ্রবণের মধ্যে থাকে হচ্ছে দ্রব আর হচ্ছে দ্রাবক।
তাহলে এই দুটো পরিমাণ আমাদের দ্রবণের মধ্যে থাকে। তো এখন আমরা দ্রবণের বড়টাকে যদি বলি ক্যাপিটাল এম, আর দ্রবের বড়টাকে আমরা বললাম হচ্ছে স্মল এম প্লাস দ্রাবক। তো এখন দ্রাবকের বড় কত হবে? দ্রাবকের বড় হবে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। তাহলে দ্রাবকের বড় হবে দ্রবণের বড় মাইনাস হচ্ছে দ্রবের বড়, অর্থাৎ দ্রবণের বড় থেকে আমরা যদি দ্রবের বড়কে বিয়োগ করে দিই তাহলে পাবো হচ্ছে দ্রাবকের বড়। তাহলে এখন দেখো এককবিহীন দ্রাব্যতার মধ্যে হিসেব করা হয় 100 গ্রাম দ্রাবকের মধ্যে 100 গ্রাম দ্রাবকের মধ্যে কতটুকু দ্রব থাকে এটা হিসেব করা হয়। তাহলে এখন আমরা যদি বলি যে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম মানে হচ্ছে দ্রাবকের বড়। তাহলে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম গ্রাম দ্রাবকে দ্রব আছে কতটুকু? দ্রব আছে এম গ্রাম। এই যে স্মল এমটা হচ্ছে আমাদের দ্রবের পরিমাণ। তাহলে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম গ্রাম দ্রাবকে দ্রব আছে হচ্ছে এম গ্রাম। তাহলে 1 গ্রাম দ্রাবকে দ্রব আছে কতটুকু? তাহলে 1 গ্রাম দ্রাবকে দ্রব আছে স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম গ্রাম। এখন যদি বলি 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে কতটুকু? তাহলে 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে, তাহলে স্মল এম ইন্টু 100 ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম গ্রাম। তাহলে স্মল এম ইন্টু 100 ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম গ্রাম দ্রব থাকবে হচ্ছে 100 গ্রাম দ্রাবকে। আর এই 100 গ্রাম দ্রাবকে যে দ্রবের পরিমাণ, এই দ্রবের পরিমাণটাকে বলা যাচ্ছে দ্রাব্যতা। তাহলে এখন এই দ্রাব্যতাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। দ্রাব্যতা এস সমান স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু হচ্ছে 100। এটা হচ্ছে দ্রাব্যতা নির্ণয়ের সূত্র। আর এটা কোন ধরনের দ্রাব্যতা? এটা হচ্ছে এককবিহীন দ্রাব্যতা। তাহলে আমরা এককবিহীন দ্রাব্যতার মধ্যে এই সূত্রটাকে ইউজ করব যে এস সমান স্মল এম ইন্টু 100 ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। তাহলে এখানে কোনটা কি? স্মল এম এটা হচ্ছে দ্রবের বর, ক্যাপিটাল এম এটা হচ্ছে দ্রবণের বর, আর ক্যাপিটাল এম থেকে যদি আমরা স্মল এমকে বিয়োগ করি এটা হচ্ছে দ্রাবকের বর। আমরা এই সূত্র ইউজ করে যে দ্রাব্যতার এককবিহীন দ্রাব্যতা আছে এককবিহীন দ্রাব্যতার ম্যাথগুলো সলভ করব। তাহলে এখানে আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে যে 60 গ্রাম সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে 20 গ্রাম দ্রবের প্রয়োজন, তাহলে দ্রাব্যতা কত? তাহলে এখন আমাদের দেখো 60 গ্রাম যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের দ্রবণের পরিমাণ, অর্থাৎ ক্যাপিটাল এম এর মান দেওয়া আছে 60 গ্রাম, আর 20 গ্রাম দ্রবের প্রয়োজন, তাহলে এটা হচ্ছে স্মল এম এর মান। তাহলে এখন আমরা যদি এটাকে দ্রাব্যতা হিসাব করতে চাই তাহলে আমরা দ্রাব্যতা সমান জানি এস সমান স্মল এম ইন্টু 100 ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। তো এখন স্মল এম এটা হচ্ছে দ্রবের বর, এখানে দ্রবের বর দেওয়া আছে 20, তাহলে 20 ইন্টু 100 ডিভাইডেড বাই এখানে বলছে 60 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, তাহলে দ্রবণের বর ক্যাপিটাল এম এর মান দেওয়া আছে 60 মাইনাস স্মল এম এর মান দেওয়া আছে 20 গ্রাম। তো এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে এখানে দ্রাব্যতা বেরিয়ে আসবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে এটা আনসার পাবো হচ্ছে 50। তাহলে 60 গ্রাম সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে 20 গ্রাম দ্রবের প্রয়োজন হলে দ্রাব্যতা হবে 50। তাহলে এটাই আনসার। তাহলে এই আনসারটা অনেক সময় এভাবে দেওয়া থাকবে যে 50 গ্রাম 100 গ্রাম দ্রাবক। তাহলে এই আনসারটা এভাবেও দেওয়া থাকতে পারে, আবার এভাবেও দেওয়া থাকতে পারে, অর্থাৎ 50 গ্রাম থাকবে 100 গ্রাম দ্রাবকের মধ্যে, 50 গ্রাম 100 গ্রাম দ্রাবকের মধ্যে থাকবে মানে হচ্ছে দ্রাব্যতা হচ্ছে 50। তাহলে এখানে আমাদের প্রশ্ন বলা আছে 700 গ্রাম সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম লবণের প্রয়োজন হবে যদি দ্রাব্যতা 25 হয়। তাহলে এখানে এস এর মান দেওয়া আছে হচ্ছে 25, তারপর 700 গ্রাম সম্পৃক্ত দ্রবণ ক্যাপিটাল এম এটার মান দেওয়া আছে হচ্ছে 700, আর বলছে কত গ্রাম লবণের প্রয়োজন হবে, তাহলে স্মল এম সমান কতটা বের করব। তো আমরা এস সমান কি জানিস? এস সমান হচ্ছে স্মল এম ইন্টু 100 ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। তো এখানে আমরা এস এর মান বসাবো হচ্ছে 25, স্মল এম এটা বের করব ইন্টু 100
ডিভাইডেড বাই ক্যাপিটাল এম, এটার মান দেওয়া আছে 700 মাইনাস স্মল এম। তো এখান থেকে আমরা এম এর মান ক্যালকুলেশন করে বের করব। এম এর মান ক্যালকুলেশন করে বের করার পর আমরা পাবো হচ্ছে 140। তো এর আনসার হচ্ছে 140 গ্রাম। হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। আমরা যদি কোনো একটা দ্রবণকে মানে শীতল করি তাহলে হচ্ছে আমাদের মানে অদক্ষেপ বেরিয়ে আসবে বা অদক্ষেপ পড়বে। আর যদি তাপমাত্রা আমরা বাড়াই দিই তাহলে হচ্ছে ওই দ্রবণটাকে সম্পৃক্ত করতে আরও কিছু পরিমাণ দ্রব্য অ্যাড করতে হবে। এখন এটা হিসাব করতে বলা হয় যে একটা নির্দিষ্ট মানে তাপমাত্রায় একটা দ্রাব্যতা দেওয়া থাকে আর একটা তাপমাত্রায় আরেকটা দ্রাব্যতা দেওয়া থাকে। তখন বলে যে আমরা মানে এই তাপমাত্রার মানে দ্রবণটাকে যদি আমরা ওই তাপমাত্রার দ্রবণে কনভার্ট করি তাহলে কতটুকু দ্রব্য অধক্ষিপ্ত হবে, অথবা আমরা যদি মানে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় যাই তাহলে কতটুকু দ্রব্য যোগ করলে এটা আবার সম্পৃক্ত দ্রবণে কনভার্ট হবে। এই ধরনের প্রশ্ন দেওয়া থাকে। তো এই ধরনের প্রশ্ন সলভ করার সিস্টেম কি, দেখো দ্রব্য অধক্ষিপ্ত হবে বা অধক্ষেপ পড়বে, তাহলে কতটুকু দ্রব্য অধক্ষেপ পড়বে, দ্রাব্যতাদের পার্থক্য ডিভাইডেড বাই উচ্চ তাপমাত্রার দ্রাব্যতা প্লাস হচ্ছে 100 ইন্টু সম্পৃক্ত দ্রবণের পরিমাণ। তাহলে এই সূত্রটা ইউজ করে কতটুকু দ্রব্য অধক্ষিপ্ত হবে এটা আমরা হিসাব করতে পারবো। তাহলে দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড ও 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো দ্রবের দ্রাব্যতা যথাক্রমে 60 ও 80। তাহলে এখানে এটা হচ্ছে নিম্ন তাপমাত্রা আর এটা হচ্ছে উচ্চ তাপমাত্রা। তাহলে নিম্ন তাপমাত্রার যে দ্রাব্যতা এটা হচ্ছে 60 এবং উচ্চ তাপমাত্রার দ্রাব্যতা দেওয়া আছে 80। এখানে প্রশ্ন বলা আছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে আমরা যদি 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শীতল করি তাহলে আমরা কী করব, 50 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে কনভার্ট করব। তাহলে 50 ডিগ্রি থেকে যদি 30 ডিগ্রিতে কনভার্ট করি এর মানে হচ্ছে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় নিয়ে যাব। তাহলে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় নিয়ে গেলে কী ঘটনা ঘটবে, দ্রব্য অধক্ষিপ্ত হবে। তাহলে এখন শীতল করলে কী পরিমাণ দ্রবণ হতে বেরিয়ে আসবে এটা আমরা হিসাব করবো। তাহলে দ্রব্য কতটুকু বেরিয়ে আসবে আমরা এটা কীভাবে হিসাব করবো, আমরা এই সূত্রের মাধ্যমে হিসাব করব। তাহলে দ্রব্য বেরিয়ে আসবে কতটুকু, দ্রব্য বেরিয়ে আসবে বা অধক্ষিপ্ত হবে কতটুকু অধক্ষিপ্ত হবে, দ্রাব্যতাদের পার্থক্য। তাহলে এখন দেখো 30 ডিগ্রিতে দ্রাব্যতা হচ্ছে 60, 50 ডিগ্রিতে এটা হচ্ছে 80। তাহলে দ্রাব্যতাদের পার্থক্য হচ্ছে 80 মাইনাস হচ্ছে 60 ডিভাইডেড বাই উচ্চ তাপমাত্রার দ্রাব্যতা। তাহলে উচ্চ তাপমাত্রার দ্রাব্যতা হচ্ছে 80। তাহলে এখানে হবে 80, এটার সাথে কী করতে হবে, 100 যোগ করতে হবে প্লাস 100 ইন্টু সম্পৃক্ত দ্রবণের পরিমাণ। তাহলে এখন দেখো কী বলছে যে 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে, তাহলে এখানে গুণ হবে হচ্ছে 50। তো এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে পাই হচ্ছে 20 ইন্টু 50 ডিভাইডেড বাই 180। তো এখন এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 5.56 গ্রাম। তাহলে আনসার হচ্ছে 5.56 গ্রাম। অর্থাৎ আমরা যদি ওই মানে 50 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে কনভার্ট করি তাহলে হচ্ছে 5.56 গ্রাম দ্রব্য হচ্ছে অধক্ষিপ্ত হবে। আমরা যদি দ্রবণের যে দ্রবণের তাপমাত্রাকে বাড়াই দিই তাহলে কী করতে হবে, দ্রবণের তাপমাত্রাকে বাড়ালে হচ্ছে দ্রব্য যোগ করতে হবে। তাহলে এখন কতটুকু দ্রব্য যোগ করতে হবে, দ্রব্য যোগ করতে হবে হচ্ছে দ্রাব্যতাদের পার্থক্য ডিভাইডেড বাই নিম্ন তাপমাত্রার দ্রাব্যতা প্লাস 100 ইন্টু সম্পৃক্ত দ্রবণের পরিমাণ। এখানে প্রশ্ন দেওয়া আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 40 এবং 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 65। বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 80 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আনলে সম্পৃক্ত দ্রবণ করতে কত গ্রাম দ্রব্য যোগ করতে হবে। তাহলে দ্রব্য যোগ করতে হবে কতটুকু, দ্রব্য যোগ করতে হবে, তাহলে দ্রব্য যোগ করতে হবে হচ্ছে দ্রাব্যতাদের পার্থক্য। তাহলে আমাদের 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 40, 35 হচ্ছে 65। তাহলে এটার পার্থক্য হচ্ছে 65 মাইনাস 40 ডিভাইডেড বাই নিম্ন তাপমাত্রার দ্রাব্যতা। তাহলে নিম্ন তাপমাত্রার দ্রাব্যতা হচ্ছে 40 প্লাস 100 ইন্টু সম্পৃক্ত দ্রবণের পরিমাণ। তাহলে বলছে 80 গ্রাম সম্পৃক্ত দ্রবণ। তাহলে এখানে 80 গুণ করতে হবে, তারপর এই মানটাকে ক্যালকুলেশন করলে যা হবে তাই হচ্ছে আনসার। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 14.2857 গ্রাম। তাহলে 14.2857 গ্রাম দ্রব্য হচ্ছে যোগ করতে হবে। আরও দ্রাব্যতা নির্ণয়ের আরও দুটি একক হচ্ছে গ্রাম পার লিটার এবং হচ্ছে মোল পার লিটার। গ্রাম পার লিটার এককে আমাদের যে দ্রাব্যতা নির্ণয়ের সূত্র হচ্ছে দ্রবের ভর ডিভাইডেড বাই হচ্ছে যে দ্রবণের আয়তন। আমরা এককবিহীন দ্রাব্যতার মধ্যে নিচে ছিল হচ্ছে
যে দ্রবের ভর, কিন্তু এখানে আমরা হিসাব করবো হচ্ছে দ্রবণের আয়তন, মানে টোটাল সলিউশনের আয়তনকে আমরা হিসাব করবো। মোল পার লিটারের ক্ষেত্রেও সেম, এখানে হচ্ছে দ্রবণের আয়তন হবে। তাহলে এখানে দ্রবের যে ভর এটা হবে গ্রাম এককে, আর দ্রবণের আয়তনটা হবে এল এককে। আমরা দ্রবের ভরটাকে প্রতীকের মধ্যে লিখবো হচ্ছে স্মল এম, আর দ্রবণের আয়তন হচ্ছে ক্যাপিটাল বি, এবং এটা হচ্ছে গ্রাম এককে, এটা হচ্ছে লিটার এককে। আর এই ক্ষেত্রে এটা হবে দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রবণের যে দ্রবের আণবিক ভর ইন্টু হচ্ছে দ্রবণের আয়তন, অর্থাৎ স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম ইন্টু বি। তাহলে আমরা এখন গ্রাম পার লিটার এককের ক্ষেত্রে আমাদের দ্রাব্যতা নির্ণয় সূত্র হবে স্মল এম বাই বি, আর মোল পার লিটার এককের ক্ষেত্রে আমাদের দ্রাব্যতা নির্ণয় সূত্র হচ্ছে স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম ইন্টু বি। এখন গ্রাম পার লিটার থেকে মোল পার লিটার যাওয়ার সিস্টেম কি, আর মোল পার লিটার থেকে গ্রাম পার লিটার যাওয়ার সিস্টেম কি, এটা অনেক সময় আমাদের মানে এসে থাকে হচ্ছে গ্রাম পার লিটার থেকে মোল পার লিটার নিতে হবে এবং মোল পার লিটার থেকে গ্রাম পার লিটার নিতে হবে। তাহলে এখন আমরা যদি গ্রাম পার লিটার থেকে মোল পার লিটার নিতে চাই তাহলে কী করতে হবে, গ্রাম পার লিটার থেকে আমরা যদি মোল পার লিটারে কনভার্ট করতে চাই তাহলে হচ্ছে আণবিক ভর দ্বারা গুণ করতে হবে, আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। আর যদি আমরা মোল পার লিটার থেকে গ্রাম পার লিটার নিতে চাই তাহলে হচ্ছে আণবিক ভর দ্বারা গুণ করতে হবে। তাহলে এই বিষয়টা আমাদের মনে রাখা লাগবে, যদি আমরা গ্রাম পার লিটার থেকে মোল পার লিটার নিতে চাই তাহলে হচ্ছে আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে, আর যদি আমরা মোল পার লিটার থেকে গ্রাম পার লিটার নিতে চাই তাহলে হচ্ছে আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। এখানে প্রশ্ন বলা হচ্ছে 50 ml সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে, গ্রাম পার লিটার এককে দ্রাব্যতা কত। তো আমরা এটা কীভাবে হিসাব করবো, দেখো দ্রাব্যতা এস সমান স্মল এম, এটা হচ্ছে গ্রাম এককে ডিভাইডেড বাই বি, এটা হচ্ছে লিটার এককে। তো এখন স্মল এমটা হচ্ছে আমার দ্রবের ভর, তাহলে এখানে আছে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড, তাহলে এটা হবে 5, আর বি হচ্ছে আয়তন, যে দ্রবণের আয়তন, তাহলে এখানে আছে 50 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে, তাহলে 50 ml এটা হচ্ছে আমার এই যে বি এর মান, কিন্তু আমরা এখানে নেব হচ্ছে লিটার এককে, তাহলে 50 mlটাকে লিটারে কনভার্ট করলে এটা হবে 50 ইন্টু 10⁻³ অর্থাৎ মিলিলিটার থেকে লিটার নেওয়ার সিস্টেম হচ্ছে 10⁻³ বা 1000 দ্বারা ভাগ করতে হয়। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 100 গ্রাম পার লিটার, তাহলে গ্রাম পার লিটার এককে দ্রাব্যতা হবে 100 গ্রাম পার লিটার। আমাদের এখানে বলা আছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রস্তুত সোডিয়াম ক্লোরাইডের 250 ml সম্পৃক্ত দ্রবণকে সূর্যের তাপে বাষ্পীভূত করে 117 গ্রাম লবণ পাওয়া গেল, ওই তাপমাত্রায় মোল লিটার ইনভার্স এককে দ্রাব্যতা কত। তাহলে মোল লিটার ইনভার্স এককে যদি দ্রাব্যতা নির্ণয় করতে বলে আমরা সূত্র ইউজ করবো এস সমান স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম ইন্টু হচ্ছে বি। তাহলে এই স্মল এম হচ্ছে দ্রবের ভর, তাহলে এখানে কী বলা হয়েছে দেখো 117 গ্রাম লবণ পাওয়া গেল, তাহলে এই 117 হচ্ছে আমাদের স্মল এম এর মান। আর সোডিয়াম ক্লোরাইড সম্পর্কে বলা আছে, তাহলে সোডিয়াম ক্লোরাইডের বড় এখানে আমরা ইউজ করবো, সোডিয়াম ক্লোরাইডের বড় হচ্ছে 58.5, আর বি এই বিটা হবে লিটার এককে। তাহলে এখানে আমাদের আয়তন কত দেওয়া আছে, আয়তন দেওয়া আছে 250 ml, তো 250 mlকে আমরা যদি লিটারে কনভার্ট করি তখন এটা হয়ে যাবে 0.25 লিটার। তো এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 4 মোল লিটার ইনভার্স 1, অর্থাৎ আমাদের এখানে আনসার হবে 4 মোল লিটার ইনভার্স 1। তো এই ছিল আমাদের দ্রাব্যতা নির্ণয়ের যেই সূত্র বা শর্টকাট বলা হয়, এই শর্টকাটগুলো আমরা শিখলাম, সূত্রগুলো শিখলাম। এখন মানে থিওরিটিক্যাল পার্টটা আমরা কমপ্লিট করলাম, এখন আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো সলভ করব। এখানে 1 নম্বর প্রশ্ন বলা আছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 7.5 গ্রাম লবণ 20 গ্রাম পানিতে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপাদন করলে লবণের দ্রাব্যতা কত হবে। তো এখন আমরা যে অপশনগুলো দেখতেছি অপশনগুলোতে সবগুলোতে দেওয়া আছে পার 100 গ্রাম, এটার মানে হচ্ছে পার 100 গ্রাম এককে, পার 100 গ্রাম একক যে কথা আর এককবিহীন দ্রাব্যতা একই কথা, আমরা একদম ফার্স্টের দিকে শিখছিলাম যে এককবিহীন দ্রাব্যতা নিয়ে। তো এখন আমরা যে হিসাবটা করব এই হিসাবটা করবো হচ্ছে এককবিহীন দ্রাব্যতার
সূত্র অ্যাপ্লাই করে, কারণ এখানে সবগুলোতে আমাদের অপশনের মধ্যে পার 100 গ্রাম দেওয়া আছে। যদি পার 100 গ্রাম দেওয়া থাকে এর মানে হচ্ছে এককবিহীন দ্রাব্যতা নির্ণয়ের সূত্র। আর এককবিহীন দ্রাব্যতা নির্ণয়ের সূত্র হচ্ছে S সমান স্মল m ডিভাইডেড বাই ক্যাপিটাল M মাইনাস স্মল m ইন্টু 100। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে দেখো স্মল m হচ্ছে দ্রবের বল, ক্যাপিটাল M হচ্ছে দ্রবণের বল, আর স্মল m হচ্ছে দ্রবের বল। তো আমরা যদি ক্যাপিটাল M থেকে স্মল m কে বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে দ্রাবকের বল। তো এখন বলা আছে যে 7.5 গ্রাম লবণ 20 গ্রাম পানিতে দ্রবীভূত করা হলো। তো এই যে 20 গ্রাম পানি এটা কি? এটা হচ্ছে আমাদের দ্রাবকের বল, মানে ক্যাপিটাল M থেকে স্মল m বিয়োগ করলে আমরা পাই হচ্ছে দ্রাবক। তাহলে এখানে ক্যাপিটাল M মাইনাস স্মল m এর মান হচ্ছে 20, আর লবণ পাওয়া গেছে কতটুকু? 7.5। তাহলে এই স্মল m এর মান হচ্ছে 7.5 ইন্টু 100। তো আমরা এখন এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা আনসার পেয়ে যাব। তো এটা ক্যালকুলেশন করার সিস্টেম কি? 100কে আমরা যদি 20 দ্বারা ভাগ করি তাহলে পাই হচ্ছে 5, 5-এর সাথে এটাকে গুণ করলে 5 5 25-এর 5, হাতে আছে 2, তারপর 5 7 35, 36 37, 37.5 গ্রাম পার 100 গ্রাম। তাহলে এটা আনসার হচ্ছে 37.5 গ্রাম পার 100 গ্রাম। এটা হচ্ছে এ নাম্বার অপশন। 2 নম্বর প্রশ্ন বলছে যে 50 ml সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে, লিটার প্রতি এর দ্রাব্যতা কত? তো এখন দেখো সবগুলো একক দেওয়া আছে গ্রাম পার লিটার এককে। তো আমরা এখন গ্রাম পার লিটার এককের যে দ্রাব্যতা নির্ণয়ের সূত্র ওটাকে অ্যাপ্লাই করব। তো গ্রাম পার লিটার এককের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে S সমান স্মল m ডিভাইডেড বাই B, আর স্মল mটা হচ্ছে দ্রবের ভর গ্রাম এককে, আর B হচ্ছে দ্রবণের আয়তন, এটা হচ্ছে লিটার এককে। তো এখন বলা আছে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড, তাহলে এটা হচ্ছে 5, আর কতটুকু আয়তন? 50 ml আয়তন। তো 50 mlটাকে আমরা হচ্ছে লিটারে কনভার্ট করবো, তাহলে এটা হবে 50 ইন্টু হচ্ছে 10⁻³ লিটার হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি 1000 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে লিটারে কনভার্ট হয়ে যাবে। তো এটা হবে 5 দ্বারা 50কে ভাগ করলে এটা হবে 10, তাহলে 1 ডিভাইডেড বাই 10 ইন্টু 10⁻³। আর 10-এর সাথে যদি আমরা 10⁻²কে গুণ করি, আর 10⁻³ গুণ করলে এটা হয়ে যাবে 10⁻²। 10⁻² মানে হচ্ছে 10 স্কোয়ার, তাহলে 10 স্কোয়ার সমান হচ্ছে 100, এটা হচ্ছে 100 গ্রাম লিটার ইনভার্স 1। তাহলে এটা আনসার হবে 100 গ্রাম লিটার ইনভার্স 1, অর্থাৎ ডি নাম্বার অপশন। আমরা এখন 3 নম্বর প্রশ্ন সলভ করব। 3 নম্বর প্রশ্ন বলা আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় KCl এর দ্রাব্যতা হচ্ছে 37.2 গ্রাম পার 100 গ্রাম পানি। তাহলে এই জিনিসটা দেখে আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে একটা এককবিহীন দ্রাব্যতা সম্পর্কে বলা আছে। এটা বলছে 85 গ্রাম KCl। তাহলে 85 গ্রাম KCl এটার মানে কি? এটার মানে হচ্ছে দ্রবের ভর হচ্ছে 85 গ্রাম। এর সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে কতটুকু পানির প্রয়োজন, মানে দ্রবের ভর কত? তাহলে দ্রবের ভর মানে কি? দ্রবের ভর মানে হচ্ছে ক্যাপিটাল M মাইনাস স্মল m, অর্থাৎ আমরা ক্যাপিটাল M মাইনাস স্মল m এর মান বের করব। তো এখন এককবিহীন দ্রাব্যতার সূত্র আমরা কি জানি? S সমান স্মল m ডিভাইডেড বাই ক্যাপিটাল M মাইনাস স্মল m ইন্টু হচ্ছে 100। তো এখান থেকে আমরা ক্যাপিটাল M মাইনাস স্মল m এর মান বের করব। তো আমরা যদি ক্যাপিটাল M মাইনাস স্মল mটাকে এদিকে নিয়ে আসি তাহলে ক্যাপিটাল M মাইনাস স্মল m সমান হচ্ছে M ডিভাইডেড বাই S ইন্টু 100। তো এখানে m এর মান কত দেওয়া আছে? 85 গ্রাম, তাহলে এটা হবে 85, S 37.2 গ্রাম, তাহলে এটা হচ্ছে 37.2 ইন্টু 100। তো এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে আমরা 228.49 গ্রাম। তাহলে এটা আনসার হবে ডি নাম্বার অপশন। আমাদের 4 নম্বর প্রশ্ন বলা আছে যে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে কোনো লবণের দ্রাব্যতা 5 গ্রাম পার লিটার হলে, অর্থাৎ এখানে গ্রাম পার লিটার এককে দ্রাব্যতা দেওয়া আছে। তাহলে গ্রাম পার লিটার এককে দ্রাব্যতা দেওয়া থাকলে আমরা S সমান স্মল m ডিভাইডেড বাই B, আর এই স্মল mটা হবে দ্রবের ভর গ্রাম এককে, আর এটা হচ্ছে দ্রবণের আয়তন লিটার এককে। তাহলে এখন আমাদের S এর মান দেওয়া হচ্ছে 5 হলে 400 ml সম্পৃক্ত দ্রবণে, অর্থাৎ এই B এর মান দেওয়া হচ্ছে 400 ml, কত গ্রাম লবণ প্রয়োজন, মানে এই স্মল m এর মানটা আমরা হিসাব করব। স্মল m এর মান কত? তাহলে এখানে S এর মান দেওয়া আছে কত? S এর মান দেওয়া আছে 5, স্মল m হিসাব করব, আর এখানে দেওয়া আছে 400 ml। তো 400 mlটাকে যদি আমরা লিটারে কনভার্ট করি তাহলে এটা হয়ে যাবে 0.4 লিটার। তো আমরা যদি এখানে স্মল m এর মান বের করি তাহলে হবে 5 ইন্টু 0.4 মানে হচ্ছে 2 গ্রাম।
তাহলে এটা আনসার হবে ডি নাম্বার অপশন 2 গ্রাম। আমাদের এখানে 5 নম্বর প্রশ্ন বলা আছে 298 কেলভিন তাপমাত্রায় একটি লবণের 75 ml সম্পৃক্ত দ্রবণে 38 গ্রাম লবণ দ্রবীভূত আছে। দ্রবণটির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.5 হলে উক্ত তাপমাত্রায় লবণটির দ্রাব্যতা কত? তো এখন আমরা মানে এখানে যেই একক বা যে মানগুলো দেওয়া আছে সবগুলো হচ্ছে এককবিহীন। তো আমরা এককবিহীনের সূত্রে অ্যাপ্লাই করবো কোনটা? এস সমান স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু 100। আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করব। তো এখন দেখো স্মল এম বলছে কি 38 গ্রাম লবণ। তো 38 গ্রাম লবণ সম্পর্কে বলা হলে আমাদের এখানে স্মল এম এর মানটা হবে 38 গ্রাম। ওকে, আর এখানে দ্রবণের যেই আয়তন এটা দেওয়া আছে 75 ml এবং এটার আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 1.5। তো আমরা এখানে এই ক্যাপিটাল এম এর মানটা এই দুটো মানকে ইউজ করে আমরা বের করব। তো এখানে আপেক্ষিক গুরুত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়। রো সমান দেওয়া আছে 1.5 আর যেই বি এর মান দেওয়া আছে কত? 75 ml। তো সবসময় খেয়াল রাখতে হবে এই যে রো এর মানটা হচ্ছে গ্রাম পার মিলিলিটার হয়ে থাকবে। যদি আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে তাহলে সবসময় খেয়াল রাখতে হবে এটা হচ্ছে 1.5 গ্রাম পার ml। তো আমরা এখন এটার সাথে যদি এই মানটাকে মানে দ্রবণের যে বর এটা বের করতে চাই তাহলে ক্যাপিটাল এম সমান হবে বি ইন্টু রো। তাহলে বি এর মান দেওয়া আছে 75 আর রো এর মান দেওয়া আছে 1.5। তো এখন আমরা সেটা ক্যালকুলেশন করবো 75 আর 1.5 এটা গুণ করলে কত হয়? 75 ইন্টু 1.5 এটা গুণ করলে আমরা পাই হচ্ছে 112.5। তাহলে এটা হবে 112.5। তাহলে এখানে যেই দ্রবণের বর হচ্ছে 112.5 আর স্মল এম এর মান দেওয়া আছে 38 মাইনাস 38 ইন্টু 100। আর এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? 51.0067 51.0067 পাবো এটা আনসার। কিন্তু এখানে আমাদের কোথাও 51.0067 নাই, তাহলে এখানে কোনো আনসার নেই আর কি, এটা ব্ল্যাঙ্ক। এটা আনসার হচ্ছে ব্ল্যাঙ্ক, অর্থাৎ এখানে কোনো আনসার নেই। এখানে 6 নম্বর প্রশ্ন বলা আছে যে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি লবণের দ্রাব্যতা হচ্ছে 80 গ্রাম পার 100 গ্রাম হলে, অর্থাৎ এখানে দ্রাব্যতা দেওয়া আছে পার 100 গ্রাম এককে, অর্থাৎ এককবিহীন দ্রাব্যতা এটা। তো এখন এককবিহীন দ্রাব্যতায় বলছে এই তাপমাত্রায় 16 গ্রাম লবণ দ্বারা সম্পৃক্ত দ্রবণ প্রস্তুতিতে কী পরিমাণ পানির প্রয়োজন, অর্থাৎ আমাদের এখানে দ্রাবকের বর বের করতে হবে। তো এখন দ্রাব্যতা নির্ণয়ের যে সূত্র আমরা অ্যাপ্লাই করবো, এস সমান স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু 100। এখানে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম মানে হচ্ছে দ্রাবকের বর, তো আমরা ক্যাপিটাল এম মাইনাস স্মল এম এর মান বের করব। এখানে স্মল এম এর মান দেওয়া আছে কত? 16 গ্রাম লবণ, তাহলে এটার মান হচ্ছে 16। দ্রাব্যতা দেওয়া আছে 80 ইন্টু 100। তো এখন আমরা যদি হিসাব করি তাহলে এই শূন্য কাটা আর দুগুণে 16, 2 সাথে 10 গুণ করলে এটা হবে 20, তাহলে 20 গ্রাম আর 20 গ্রাম যে কথা 20 মিলিলিটার একই কথা, তাহলে এখানে আনসার হবে 20 ml, সি নম্বর অপশন। আমাদের 7 নম্বর প্রশ্ন বলা আছে যে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রস্তুত সোডিয়াম ক্লোরাইড এর 250 ml সম্পৃক্ত দ্রবণকে সূর্যের তাপে বাষ্পীভূত করে 117 গ্রাম লবণ পাওয়া গেল, ওই তাপমাত্রায় প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? তাহলে দেখো এখানে সবগুলো একক মোল পার লিটার দেওয়া আছে, তো আমরা এখন মোল পার লিটারে যে সূত্র এই সূত্র অ্যাপ্লাই করব। তো আমরা এখন মোল পার লিটারের সূত্র কি জানি? এস সমান স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম ইন্টু হচ্ছে বি।
আর এই স্মল এমটা হচ্ছে গ্রাম এককে আর বিটা হচ্ছে লিটার এককে। তো এখন কতটুকু লবণ পাওয়া গেল? লবণ পাওয়া গেল হচ্ছে 117 গ্রাম। তাহলে এটা হচ্ছে স্মল এম এর মান, তাহলে 117 হচ্ছে স্মল এম এর মান। সোডিয়াম ক্লোরাইডের ভর হচ্ছে 58.5 আর আয়তন কত দেওয়া আছে? 250 ml। আর এটাকে যদি আমরা লিটারে কনভার্ট করি তাহলে এটা হবে 0.25 লিটার। এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি, এটা আনসার হয় হচ্ছে 8। তাহলে আনসার হবে 8। তাহলে 8 মূল লিটার ইনভার্স 1। তাহলে 8 মূল লিটার ইনভার্স 1 হচ্ছে সি নাম্বার অপশনে, আনসার হচ্ছে সি। এখানে 8 নম্বর প্রশ্ন দেওয়া আছে, নির্দিষ্ট তাপমাত্রায় একটি বস্তুর 60 গ্রাম সম্পৃক্ত দ্রবণ শুকিয়ে ফেলার পর 10 গ্রাম তলানি পাওয়া যায়। উক্ত তাপমাত্রায় দ্রবীভূত বস্তুটির দ্রাব্যতা কত? তাহলে এখানে সবগুলো মান দেওয়া আছে হচ্ছে আমার মানে এককবিহীন। তাহলে এককবিহীন দেওয়া থাকলে আমরা সূত্র অ্যাপ্লাই করবো হচ্ছে এস সমান স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু 100। তাহলে এখানে কতটুকু তলানি পাওয়া গেছে? 10 গ্রাম। তাহলে স্মল এম এর মান হচ্ছে 10। আর সম্পৃক্ত দ্রবণের যে পরিমাণ এটা হচ্ছে 60 গ্রাম। তাহলে এটা হবে 60 মাইনাস 10 ইন্টু হচ্ছে 100। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 10 ইন্টু 100 ডিভাইডেড বাই 50, তাহলে এটা হবে 20। তাহলে এখানে দ্রাব্যতা হবে 20, সি নাম্বার অপশন। এখানে 9 নম্বর প্রশ্ন দেওয়া আছে, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো লবণের দ্রাব্যতা হচ্ছে 5 গ্রাম পার লিটার হলে 400 ml সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম লবণ আছে? তাহলে এখন এটা দেওয়া আছে গ্রাম পার লিটার এককে দ্রাব্যতা। তাহলে গ্রাম পার লিটার এককে দ্রাব্যতার ক্ষেত্রে আমরা জানি এস সমান স্মল এম, এটা হচ্ছে গ্রাম এককে ডিভাইডেড বাই বি, এটা হচ্ছে লিটার এককে। ওকে, তাহলে এখন এস এর মান দেওয়া হচ্ছে 5 গ্রাম পার লিটার, তাহলে এখানে 5 হবে। আর বলছে কতটুকু লবণ আছে, তাহলে স্মল এম এর মান বের করব। আর বি এর মান দেওয়া আছে কত? 400 ml। 400 mlটাকে আমরা যদি লিটার কনভার্ট করি তখন এটা হয়ে যাবে 0.4। তো স্মল এম এর মান কত হবে? 5 ইন্টু 0.4 সমান হচ্ছে 2 গ্রাম। তাহলে এটা আনসার হচ্ছে 2 গ্রাম, অর্থাৎ সি নাম্বার অপশন। আমাদের 10 নম্বর প্রশ্নে বলা আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ম্যাগনেসিয়াম ক্লোরাইডের 60 গ্রাম ভরের একটি সম্পৃক্ত দ্রবণে 20 গ্রাম দ্রবীভূত থাকলে উক্ত তাপমাত্রায় ইহার দ্রাব্যতা কত? তো এখন এখানে যে একক মানে যে অপশনগুলো দেওয়া আছে এগুলোতে কোনো একক নাই, তাহলে আমরা এখন এককবিহীন যে দ্রাব্যতা তার সূত্র লিখবো। তাহলে এস সমান স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু হচ্ছে 100। তো এখন বলছে দ্রাব্যতা কত, মানে এস এর মান বের করবো। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের 60 গ্রাম ভরের একটি সম্পৃক্ত দ্রবণে 20 গ্রাম দ্রবীভূত থাকলে, তো এখন এই যে 20 গ্রাম দ্রবীভূত আছে এর মানে হচ্ছে 20 হচ্ছে আমাদের স্মল এম এর মান। আর সম্পৃক্ত দ্রবণের পরিমাণ হচ্ছে 60, তাহলে 60 মাইনাস 20 ইন্টু 100। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাই? 20 ইন্টু 100 ডিভাইডেড বাই 40। এই শূন্য কাটা, 4 5 20, 5 আর 2 গুণ করলে 5 10 50। তাহলে এস এর মান হবে 50, ডি নাম্বার অপশন। এখানে আমি লিখছি সতর্কীকরণ, অর্থাৎ এই 3টা এককের মধ্যে বা 3টা প্রক্রিয়ার মধ্যে আমরা কোন কোন সতর্কীকরণটা অবলম্বন করব। এককবিহীন দ্রাব্যতার ক্ষেত্রে আমরা যেই সূত্র অ্যাপ্লাই করছি তাহলে এস সমান স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। তাহলে এই যে স্মল এম এটা হচ্ছে দ্রবের ভর, আর ক্যাপিটাল এম এটা হচ্ছে কি, এই ক্যাপিটাল এমটা হচ্ছে আমাদের দ্রবণের ভর। আর দ্রবণের ভর থেকে আমরা যদি দ্রবের ভরটা বাদ দিই তাহলে এই টোটাল ভরটা হচ্ছে আমাদের দ্রাবকের ভর বা পানির ভর। তাহলে এই বিষয়টা মনে রাখতে হবে। তাহলে এখানে ক্যাপিটাল এমটা হচ্ছে আমাদের দ্রবণের ভর, মানে টোটাল যে সলিউশন এই টোটাল সলিউশনের ভর হচ্ছে ক্যাপিটাল এম। গ্রাম পার লিটার এককে দ্রাব্যতার ক্ষেত্রে এস সমান হচ্ছে স্মল এম ডিভাইডেড বাই বি। এই বিটা নিব হচ্ছে আমরা যে লিটার এককে। মূল পার লিটার এককে দ্রাব্যতা হচ্ছে এস সমান স্মল এম, এটা হচ্ছে গ্রাম এককে ডিভাইডেড বাই ক্যাপিটাল এম ইন্টু বি। এই ক্যাপিটাল এমটা কি,
এই ক্যাপিটাল অ্যামাউন্টটা হচ্ছে আমাদের আণবিক বল, আণবিক বল, অর্থাৎ যে যৌগ দেওয়া থাকবে ওই যৌগের আণবিক বলটাকে আমরা এখানে বসাবো। আর বিটা হবে লিটার এককে। তাহলে দেখো এখানে কিন্তু একটা ক্যাপিটাল এম আছে, এখানে আরেকটা ক্যাপিটাল এম আছে। এই দুইটা ক্যাপিটাল এমের মধ্যে পেঁচা কোনো যাবে না। এই ক্যাপিটাল এমটা হচ্ছে আমাদের দ্রবণের বল, আর এই ক্যাপিটাল এমটা হচ্ছে আমরা যেই দ্রব ইউজ করবো ওই দ্রবের আণবিক বল। এই ছিল আমাদের দ্রাব্যতার ক্লাস। আশা করি তোমরা এই ক্লাসটা করে অনেক উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।